সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সরি, সারাক্ষণ আমি রুম শিফটিং করে ব্যস্ত ছিলাম। আয় কত? 100 টাকা দিলে হবে? ওকে, আল্লাহ। হ্যাঁ, তো ওকে আমরা একটু শেয়ার করি নিজেরা নিজেরা। আমরা এই কোর্সটিতে পিছিয়ে আছি, আমি চেষ্টা করব দ্রুত কয়েকটি ক্লাস নিয়ে তোমাদেরকে আগিয়ে দিতে। সেটা হয়ে উঠছিল না। আমরা ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে কথা বলবো। ক্লাইমেট চেঞ্জ বেসিক্যালি past, present and future যে condition in respect to Bangladesh. Climate variability and climate in Bangladesh impact, vulnerability and risks. Climate কি চেঞ্জ হচ্ছে? প্রথম কথা হলো এটা, জি স্যার, চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। তাহলে কি ধরনের চেঞ্জ হচ্ছে ইন রেসপেক্ট অফ বাংলাদেশ? আমরা যদি 60 ইয়ার্স এর ডেটা দেখি, আমার কাছে ডেটা অ্যানালাইসিস রেজাল্ট আছে, দেখাবো। 60 ইয়ার্স এর যে ডেটা দেখি, দেখবো যে টেম্পারেচার বেড়েছে এবং সিমিলারলি আমরা যদি দেখি যে আমাদের রেইনফলও বেড়েছে। রেইনফল বেড়েছে কিন্তু আমাদের সব জায়গায় না, রেইনফল বেড়েছে আমাদের কিছু রিজনে, আবার কিছু রিজন আমাদের কমেছে। তার মানে ভ্যারিয়েবিলিটি, দিস ইজ কল ভ্যারিয়েবিলিটি। আবার টেম্পারেচার ওভারঅল পুরো বাংলাদেশে বেড়েছে, কিন্তু একটা রিজনে বেশি বেড়েছে। কোন রিজনে বেশি বেড়েছে বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো না, কাজ করাইছি তো আমি। আমি একটু ডেটাতে যাচ্ছি। হ্যাঁ, ক্লাইমেটিক ডেটা থাকার কথা ডি ড্রাইভে বাংলাদেশ। টেম্পারেচার ডেটা আছে আমাদের এখানে। লোক দিস ইজ টেম্পারেচার স্টেশন, অ্যাটলিস্ট এখানে আমি যে টেম্পারেচার ডেটা পাচ্ছি এটা কি কথা বলে, এখানে 2003 থেকে 2012 সালের ডেটা আছে আমার কাছে।
একদম আদি থেকে ডেটা আছে, 60 থেকে ডেটা আছে, কিন্তু এই ডেটা কি রেজাল্ট বলে, এই ডেটা যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এই রেজাল্টটা কি, আবার এই রেজাল্টটা মনে আছে কিনা, এই রেজাল্টটা কি মনে আছে? এখানে যে রেজাল্টটা আছে এখান থেকে আমরা কি পাচ্ছি, কি পাওয়া গেছিল? কথা বলো না কেন? পয়েন্ট ডাটা টেম্পারেচার না না, এখানে যে টেম্পারেচার আমি জোনাল স্ট্যাটিস্টিক্স এ করাইছিলাম না, মনে নাই? তোমাদের জোনাল স্ট্যাটিস্টিক্স করাইছি? জি স্যার, জোনাল স্টাডিজ করেছিলেন স্যার। টেম্পারেচারের এই ডেটাটা ইউজ করেছি না? জি স্যার। মনে নাই? মনে নেই? কথা বলে না, মনে নাই তাই তো? মনে না থাকলে কেমনে হবে রে? স্যার মনে আছে স্যার। কি তাহলে কোন রিজনে টেম্পারেচার বেশি, কোন রিজনে টেম্পারেচার কম, এরকম একটু আমরা ডেটা পেয়েছিলাম না? মানে আমি স্যার যখন আমরা তো অন্য ডাটা দিয়ে মনে হয় কাজ করেছিলাম, যেটা রেইনফলে। রেইনফলের ডেটা দিয়ে করে কেন টেম্পারেচার ডেটা দিই নাই? স্যার ওটা বাংলাদেশে ছিল না, মনে হচ্ছে অন্য একটা ছিল। আচ্ছা, অন্য একটা ছিল। আচ্ছা, ওকে, অসুবিধা নেই। আমি এখন 2000 সেল সাইজে কাজ করছি, 2000 মিটারে। ওকে, নিচ্ছে না। তাহলে কি যদি না নেয় আমাকে অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আপাতত আপাতত এটা আপাতত টেম্পারেচার নিয়ে নিচ্ছে, টেনশন সরি। তাহলে এটা হলো আমাদের টেম্পারেচারের মূল এরিয়াটা। এখন যদি আমি ক্লিপ করে দিই বাংলাদেশের, আমি তো জিআইএস করে দেখানোর কথা না, তোমাদের জানার কথা ছিল। জিআইএস করে আমাকে কেন বাংলাদেশের উত্তরাঞ্চলে টেম্পারেচার বেশি, উত্তরের দিকে। না, কিন্তু আমাকে তো কথা বলতে হবে, উত্তরের দিকে বেশি, পশ্চিম দিকে কম, কেন বেশি কেন কম, সেই ইস্যুগুলো আমাদের মাথায় নিয়ে আসতে হবে। স্যার দেখা যায় উত্তরাঞ্চলে স্যার নদী, তারপরে খালে বিল এগুলো শুকায় যাচ্ছে স্যার, আবার জঙ্গল কমে যাচ্ছে, এই কারণে উত্তরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং দেখা যায় দক্ষিণাঞ্চলে আসতে, আর দক্ষিণাঞ্চলে সমুদ্রের প্রভাবে লবণাক্ততার কারণে দেখা যাচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এটা হলো আমাদের বাংলাদেশ। এখন কন্ট্রোল পলিলাইন 0.3048 0.3048 base contour 0, base contour 1, ইন্টারভেল আমরা যদি 0.05 দিই, 0.5 দিই, ওকে।
ওয়াল্লাহ। এটা হলো তোমাদের টেম্পারেচারের মূল এটা। স্যার এটা কি উইন্টারের? উইন্টারের না, এটা হলো এভারেজ। উইন্টারে বুঝি এরকম হয় বোকা মেয়ে? স্যার উত্তরের দিকে তো পুরাটাই ব্লু কালার এবং হাই টেম্পারেচার দেখাচ্ছে দক্ষিণ এলাকাতে। হ্যাঁ, এভারেজ টেম্পারেচার তো এখানে বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, এভারেজ কেন বেশি থাকে সেটা বলো। আনার সমুদ্রের কাছে স্যার আনার তো উদ্দেশ্য আছে না? জি স্যার বুঝতে পেরেছি, এভারেজ টেম্পারেচার অনুযায়ী এটা। হ্যাঁ, এখন এটা এবং উইন্টারে একরকম। উইন্টারের ডেটাও দেখতে হবে তোমাদের, কন্ট্রোল লাইন যদি আমি শো করে দিই। হ্যাঁ, এটা এটা হলো বাংলাদেশের জেনারেল সিনারিও। বাংলাদেশের টোটাল যে 12 মাসের মধ্যে যদি আমরা এভারেজ করি, তখন এই রিজন কিন্তু সবসময় হট থাকে, এটাও হট থাকে, এটা কোল্ড, এই যে এই রিজনটা কোল্ড, এটা টেম্পারেচারের দিক থেকে। কিন্তু অন দি আদার হ্যান্ড আমি যদি সামার দেখি, তাহলে আমি এখানে দেখবো যে হট বেড়ে গেছে, এদিকে হট বেড়ে গেছে, এদিকেও হট বেড়েছে, কম্পারেটিভলি কম। আমাদের রেইনফলের দিকে তাকালে আমাদের এখানে রেইনফল কমে গেছে, এখানে রেইনফল বেড়ে গেছে, এখানে রেইনফল বেড়ে গেছে। বুঝতে পারছি কি না? জি স্যার। তাহলে এখন আমরা যদি জোন ওয়াইজ আলোচনা করি, বাংলাদেশে কতগুলো ক্লাইমেটিক জোন রয়েছে, সেই ক্লাইমেটিক জোন অনুযায়ী আমরা এটা আলোচনা করতে পারি। সেই আলোচনা করার জন্য আমি এখানে একটা আর্টিকেল আছে, সরি আমি আর্টিকেলটাতে যাচ্ছি, যেটা হলো প্রাকী স্পেশাল টেম্পারাল রেইনফল ইন বাংলাদেশ ইউজি। রেইনফলটা দেখি আমরা কি অবস্থা। আমি ম্যাপে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা হলো 2013 সালের রেইনফল। খেয়াল করো রেইনফলের দিকে বেড়েছে, এভারেজ রেইনফল সেন্টিমিটারে, এভারেজ রেইনফল এটা হলো 53 থেকে 62 পর্যন্ত এভারেজ রেইনফল দেখতে পাচ্ছি আমরা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্পেশাল ভ্যারিয়েবিলিটি। তাহলে আমাদের এদিকে রেইনফল কম, এই অঞ্চলটা রেইনফল বেশি। সিমিলারলি এভারেজ রেইনফল ইন সেন্টিমিটার, এটা হলো কন্ট্রোল লাইন অনুযায়ী, এটা হলো ডিস্ট্রিক্ট ওয়াইজ। 63 থেকে 72 কি কন্ডিশন, আমরা যদি জাস্ট ম্যাপের দিকে তাকাই, 72 তো ঠিক একই রকম। দেখো এই রিজনে রেইনফল বেড়েছে, এদিকে কমে যাচ্ছে দিন দিন, এখানে একটু বেশি আছে। সিমিলারলি আমরা যদি
73 থেকে 82 দিকে তাকায়, ঠিক একই রকম। এখানে রেনফল কমে যাচ্ছে, যে এই রিজনটা রেনফল কমে যাচ্ছে, ওদিকে বাড়ছে। 83 থেকে 72, 92 একই কন্ডিশন। দিন দিন কিন্তু এদিকে সাদা হয়ে যাচ্ছে, দিন দিন এখানে সাদা হয়ে যাচ্ছে, এদিকে বেড়ে যাচ্ছে স্প্লাইন। এবং রেইনফল রেকর্ড হচ্ছে যে কত মিটার, যে এখানে 133 ছিল তোমার রেইনফল লোয়েস্ট, এবং যে 475 হলো হাইয়েস্ট মিলিমিটার। আর এটা হচ্ছে তোমার 93 থেকে 2002, এই রিজনটা খেয়াল করো, এই রিজনের রেইনফল একদম কমে গেছে। এবং ফাইনালি যে রাজশাহী রিজনের রেইনফল একদম কমে গেছে, এখানে রেইনফল বেড়ে গেছে। আর 2003 থেকে 2012 এই পর্যন্ত আমাদের কাছে তখন ডেটা ছিল, এবং সেই ডেটা এটা আমাদের বিভিন্ন টেকনিক আমরা ইউজ করেছি, স্প্লাইন এন্ড থাইসেন পলিগন, যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেইনফল ছিল, যে সেটার এখানে ডেটাটা আছে, যেমন কোন ডিস্ট্রিক্টে রেইনফল কেমন। সেক্ষেত্রে আমরা যদি যাই, রাজশাহী ডিস্ট্রিক্টের অবস্থা খুবই খারাপ, লোকিয়া, রাজশাহী, যে এখানে নবাবগঞ্জ, নাটোর, এই কয়টা ডিস্ট্রিক্টের দিকে যদি আমরা তাকাই, যে এখানে রেইনফল অবস্থা খুবই খারাপ। লোক অনলি 116 মিলিমিটার। তারপরে এক একটা টেকনিকে এক এক রকম রেইনফল এখানে এসেছে। আমরা দুইটা টেকনিক দেখিয়েছি। টেম্পোরাল প্যাটার্নের দিকে যদি আমরা তাকাই, দিস ইজ দা এভারেজ রেইনফল ট্রেন্ড। লোক যে 1953 থেকে 1962 পর্যন্ত রেইনফলের ট্রেন্ডটা এরকম, ওভারঅল এভারেজ রেইনফল ট্রেন্ড। তাহলে এই ট্রেন্ডটা বলে যে এখানে একটা লাইন আছে, সেই লাইনটা ট্রেন্ডটাকে রিপ্রেজেন্ট করছে। রেইনফল কমছে, রেইনফল ইজ ডিক্রিজিং, এবং সেই ডিক্রিজিং ট্রেন্ডটা এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি এখানেও তাই, রেইনফলের মোট টোটাল যে আমরা যদি দেখি যে 63 থেকে 72 রেইনফল, এটা হলো ডেটা। আর ট্রেন্ড লাইনটা হলো ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি, ট্রেন্ড লাইন। এখানেও রেইনফল কমেছে, এবং একই রকম এই যে এখানে আমরা যদি দেখি, এখানেও রেইনফল কমেছে, ট্রেন্ড বলে দিচ্ছে। এটা হলো 63 থেকে 72, 82, সরি 73 থেকে 82। খেয়াল করো, এখানেও ট্রেন্ড বলছে রেইনফল কমেছে। ফাইনালি এখানে যদি আমরা আসি, এখানে তো অনেক কমে গেছে রেইনফল, 83 থেকে 92। ট্রেন্ডটা লক্ষ্য করো, হ্যাঁ, 300 মিলিমিটার থেকে শুরু হলো। তারপরে ট্রেন্ড লাইন এভারেজ রেইনফল কিন্তু অনেক কমে গেছে। কমছে কিনা? কমে গেছে। আবার এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 93 থেকে 2002 তে রেইনফল ইনক্রিজ করেছে। ফাইনালি আমরা যে ডেটা পেলাম, যে ইয়ারলি অ্যাভারেজ রেইনফল ইন বাংলাদেশ ফ্রম 53 to 2012 থাইসেন পলিগন এন্ড স্প্লাইন ইন্টারপোলেশন, যেটা এখানে দেয়া আছে, যে 53 থেকে এত 52 এত ইয়ার গুলো আছে, ইয়ার এবং রেইনফল এখানে দেয়া আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে ফাইনালি আমাদের ফাইন্ডিংসটা ছিল এরকম, 2003 থেকে 2012 রেইনফল কিন্তু কমেছে লোকিয়ার, এবং 2053, 62, 63, 72 এবং 2012, মানে 53 থেকে 62, 63 থেকে 72, 73 থেকে কি 82, 83 থেকে 92, 93 থেকে 2002, 2003 থেকে 2012। কি হলো? কত বছর মোট? 50 বছর। তাহলে 50 বছর রেইনফলের ট্রেন্ড কি?
না এখন তো 12 সালে তো আবার বাড়ছে দেখাচ্ছে স্যার। রেইনফলের ট্রেন্ড কি? ট্রেন্ড লাইনটা দেখো, যে ট্রেন্ড লাইন যেটা স্ট্রেট লাইন জি স্যার, ওইটা তো স্যার বাড়ছে দেখাচ্ছে স্যার। বাড়ছে, তো বাংলাদেশের রেইনফল বাড়ছে, আমি আগে তো বলেছি। টোটাল রেইনফল ট্রেন্ডটা হলো বাড়ছে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা যে দেশে আছি এই দেশে রেইনফল কমে নাই, রেইনফল বেড়েছে, কনজিকিউটিভ রেইনফল বেড়েছে। তাহলে ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে ক্লাইমেট চেঞ্জের মেইন প্যারামিটার, সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেইন প্যারামিটার আমি ম্যাপে দেখতেছি কোন রিজনে বেড়েছে কোন রিজনে কমেছে। টোটাল অ্যামাউন্ট, টোটাল ভলিউম অফ রেইনফল এটা বেড়েছে। এই গ্রাফটা যথেষ্ট, এই রেফারেন্সটা যথেষ্ট, বিএমডি 2013, এটা আমাদের রেফারেন্স দিতে পারবে কারণ এটা পাবলিশড আর্টিকেল। তো এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে যে এখান থেকে শুরু হয়েছে 53 থেকে 2012 পর্যন্ত রেইনফল ট্রেন্ডটি পজিটিভ ট্রেন্ড বেড়েছে। এখন আমরা ম্যাপে গেলে দেখতে পাচ্ছি যে যেমন এখানে কনক্লুশন কি, বাংলাদেশ ফেসিং রেইনফল ভ্যারিয়েবিলিটি ডিউ টু দ্য local, regional, neighboring climatic condition. Northwestern zone of Russia division of Bangladesh is dry because of low rainfall occur almost all the year of the study period. মানে 50 বছরে। Northwestern part of Khulna division and northwestern part of Rangpur division are also dry due to low rainfall. এখানেও rainfall low, ওই রিজনটা। Northeastern hilly area of Sylhet division remain dense vegetation area due to excessive rainfall, and this scenario is also same for coastal region, especially Bola, Chittagong and Coxbazar district. Patuakhali and Barguna district, coastal zone and Tangail, Bawal area are facing medium rainfall. The temporal rainfall pattern is also important for understanding climatic condition of Bangladesh. According to the analysis of 60 years rainfall data, the average total rainfall has increased in Bangladesh, but the pattern is not uniform. Therefore, some region is facing drought, and on the other hand, some region facing excessive flood. This irregular pattern of rainfall can help national policymakers to develop annual crop calendars and disaster management function. যে এটা হলো কনক্লুশন। তাহলে আমরা ম্যাপগুলো দেখেছি, দেখি এটা হলো রেইনফল রিলেটেড এবং এর সঙ্গে অন্যান্য ডিসিশন জড়িত। আমরা যে ডিসিশন গুলো নিয়ে থাকি, যে এগ্রিকালচারাল ডিসিশন, ফ্লাড ম্যানেজমেন্টের ডিসিশন, আদার্স ডিসিশন, তো সেগুলো বাস্তবায়ন করতে হলে যে রেইনফলের এই ধরনের অ্যানালাইসিস গুলো আমি যে একটু আগে ম্যাপে দেখালাম, এটা হলো টেম্পারেচার। এখানে আমি ডিকেড ওয়াইজ এরকম অ্যানালাইসিস দেখাতে পারি, এবং এখানে আমি সিমিলারলি ডিস্ট্রিক্ট যে ম্যাপ আছে আমার, ডিস্ট্রিক্ট ম্যাপ ওয়াইজ আই ক্যান ক্রিয়েট জোনাল স্ট্যাটিস্টিক্স। Zonal statistics. We know what is zonal statistics. আমরা যদি ক্লাইমেট চেঞ্জের কথা বলি, ক্লাইমেট চেঞ্জ শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের অ্যাভারেজ একটা পিরিয়ডের অ্যাভারেজ কন্ডিশনটা কি। এখন চেঞ্জ দেখতে হলে আমাকে অবশ্যই এরকম একটা টেম্পোরাল ডাটা নিয়ে মুভ করতে হবে। তাহলে এই টেম্পোরাল ডাটা আমরা অলরেডি একটু আগে দেখেছি রেইনফলের ক্ষেত্রে, সেটা টেম্পারেচারের ক্ষেত্রেও একই রকম। আবার এইখানে আমি জোনাল স্ট্যাটিস্টিক্স করতে পারি যে কোন ডিস্ট্রিক্টের সিনারিও কিরকম। এটা তো হলো ওভারঅল, কিন্তু আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ তার ভ্যালুটি কত, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যালুটি কত আমরা কিভাবে ক্যালকুলেট করি? ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যালুটি কত কিভাবে ক্যালকুলেট করি? কিভাবে করি? কথা বলে না কিরে? হ্যাঁ, আমাকে দেখা যায় না তাই না? দেখা যায় দেখা যায়, পেছনে জানালাতে পর্দা নাই তো, পর্দাটা খুলে ফেলছে। আমি নতুন রুমে আসছি, আমার রুম শিফট করেছি। এখন আমি কত নাম্বারে বলতো দেখি, বলতে পারোস কিনা? স্যার বোঝা যাইতেছে না স্যার। আচ্ছা, আমি হলাম 212 নাম্বার রুমে, ছিলাম 210-এ হুমায়ুন স্যারের পর রুমটাতে। হুমায়ুনের রুমে আসার কথা, এখন এদের শিফটিং অনেক দেরি হয়ে যাবে, সেজন্য আমি মোটামুটি বলতে পারো যে, কারণ ল্যাবের শিফটিং হচ্ছে না, রুম খালি হচ্ছে না, এই জন্য
নিয়ে চলে আসলাম। এখন রঙের গন্ধ আছে, তারপরে বার্নিশের গন্ধ আছে, আমি ওর মধ্যে বসে ক্লাস নিচ্ছি। আজকে ওরা রুম পরিষ্কার করছে, মোটামুটি জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে আমাকে। আমার পর্দাগুলা বাসায় নিয়ে গেছি ওয়াশ করার জন্য। এই জন্য আমার পেছন থেকে আলো আসতেছে, আমাকে বোঝা যাচ্ছে না, বুঝছিস? তো তোদের তোদের ক্লাস আছে দেখে এখানে বসে রইলাম, ক্লাসটা নিয়ে একাতে যাবো। এখন তোরা বলতে পারছিস না তো এখানে জোনালিস্টটা কিভাবে করবো ডিস্ট্রিক্ট ওয়াইজ? তার মানে তোরা কিছু পড়াশোনা করস না তো? পড়াইলে লাভ কি? না পড়াইলাম স্যার, বুঝতেছি না স্যার, রিলেট কেন? করতে একটু টাইম লাগতেছে স্যার। কেন সময় লাগছে? এটা করাইছি তো, জোনালিস্ট স্ট্যাটিস্টিক্স করছি না? জি স্যার। কোথায় করছি? জি আইসে স্যার। তাইলে এখন বলতে পারছি না কেন? ও, এরা তো একদম কিছু করে না। তাহলে জোনাল স্ট্যাটিস্টিক্স আর স্টেবল স্ট্যাটিস্টিক্স এই যে স্টেবল কোত্থেকে তৈরি করব? বাংলাদেশের শেপটা দিয়ে দেব অ্যাজ এ টিচার, জোনাল স্ট্যাটিস্টিক্স ডিস্ট্রিক্ট, আর এখানে থাকবে স্প্লাইন টেম্পারেচার, হ্যাঁ, ইনপুট ভ্যালু রাস্টার, কোনটা? ক্লিপ 4, ইয়েস ক্লিপ 4। তাহলে একটা টেবিল তৈরি হবে। এখন যদি আমি মিন, আচ্ছা মিন আমরা সবগুলো তৈরি করতে পারি। আমরা যদি মিন তৈরি করি, শুধু মিন টেম্পারেচার কোথায়, মেইন অথবা হাইয়েস্ট টেম্পারেচার যদি দেখি, আচ্ছা ম্যাক্সিমাম স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ স্যার। ও, তাহলে তো কমান্ড আইনো লাভ নেই। ওকে, the zonal statistics are stable. তাহলে জোনাল স্ট্যাটিস্টিক্স স্টেবলের জন্য কি লাগে? একটা ফিচার জোন লাগে। ফিচার জোনটা হলো আমাদের ডিস্ট্রিক্ট, ইউনিয়ন লেভেল, শেপ এক্সেট্রা, ফিচার জোন। আর যদি আমি ডিস্ট্রিক্টের নাম ওয়াইজ জোনাল স্ট্যাটিস্টিক্স তৈরি করি তাহলে সে অনুযায়ী হবে। আর রাস্টারটা হলো এটা ক্লিপটা, দেন এটা টেবিল তৈরি হবে, যে টেবিলের মধ্যে আমি আই ক্যান অ্যাসাইন অল অর মিন ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, রেঞ্জ ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সেট্রা। কোথায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, তার মানে টেম্পারেচারের বেশি, অথবা ম্যাক্সিমাম টেম্পারেচার কোথায় বেশি। ম্যাক্সিমাম যদি আমরা দেখি, ম্যাক্সিমাম জাস্ট ওকে কোথায়, মেইন না। তাহলে আমরা এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ম্যাক্সিমাম পাবো, ডিস্ট্রিক্টের নেম, and this is your maximum temperature. এটা যদি আমি জয়েন করে দিই বাংলাদেশের সঙ্গে, এটা হলো বাংলাদেশের শেপ, কই কই বাংলাদেশ নিচে। আর যদি আমি জয়েন করে দিই, জয়েন অ্যান্ড রিলেট, বাংলাদেশের সঙ্গে আমি যদি জয়েন করি, ডিস্ট্রিক্ট নেম, এখানেও ডিস্ট্রিক্ট নেম, তুমি দেখো ওপেন অ্যাট্রিবিউটস টেবিল, আমার ডাটা কোনটা? ম্যাক্সিমাম। which one? Sorry, the This last one. rightmost. হ্যাঁ, দিস ওয়ান। তাহলে এটা দিয়ে আমি সিম্বলজি করি এখন, ম্যাক্সিমাম টেম্পারেচার। এটাকে যদি তুমি 10টা ক্লাসে ভাগ করে দাও, নীল থেকে লাল হবে, লাল নীল সবুজ, না এই কালারটি, হ্যাঁ ঠিক আছে। এরকম একটা সিনারিও তুমি পাবা, দেখতে পাচ্ছ?
হুম জি স্যার। হুম এটা হলো বাংলাদেশে এভারেজ সিনারিও, এভারেজ না, ম্যাক্সিমাম ডেটা এরকম। তো এখন ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, তারপরে ওর মধ্যে আমাদের টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে টেম্পারেচারের এই জোন গুলো, আমাদের যে কয়েকটি জোন আছে সেটা তোমরা পড়ে নিবে। আর আমি কয়েকটা বই দিয়ে দিচ্ছি, তারপরে বই মানে আমি আজকে স্লাইড দিয়ে দিচ্ছি, যে এটা দিচ্ছি যেটা আমি শুরু করলাম। ওখানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বুক আছে, আমি এখনই দিয়ে দিতে চাচ্ছি, নতুবা দেওয়া হবে না। ওকে, তাহলে এটা দিয়ে দিচ্ছি। আর্টিকেলটাকে এখানে কপি করে দেওয়া যাবে? কপি করে কি ইয়েতে পেস্ট করা যায়? স্যার আপনি ডাউনলোড করা আছে স্যার, তাহলে চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। হ্যাঁ, ডাউনলোড তো করাই আছে। তাহলে চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। দেওয়া যাবে? জি স্যার। এভরি ওয়ান না, এভরি ওয়ান, দেন পেস্ট করা যাবে? পেস্ট করা যায় না তো। পেস্ট করা যায় না স্যার, ফাইলটা আপলোড করা যায় স্যার। কেমনে আপলোড? টেনে এনে? জি স্যার। টেনে এনে ছেড়ে দেওয়া যাবে? জি স্যার। দিলাম। ও যাচ্ছে, ইয়েস। ও, এটা জানতাম না, এখন শিখলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। কিন্তু তারপর কিছু করতে হয়? কিছু করতে হয় না তো? স্যার এখন ডাউনলোড করতে যতক্ষণ লাগবে। হয়ে গেছে তাই না? স্যার ডাউনলোড করতেছি স্যার। হয়েছে? স্যার ডাউনলোড দিছি স্যার। না, বলছি গেছে? হ্যাঁ স্যার আসছে স্যার। আসছে, সেটা জানতে চাচ্ছি আমি। ওকে, কারণ আমার আবার মেইল হবে না, পরে দেখা যাবে তুমি পাও নাই। জি স্যার, ওকে, হ্যাঁ স্যার ওই তুমি জেআইএস এর অনেকগুলো ক্লাস আপনি পাঠান নাই পরে। এই জন্য তো হয় না। সেই জন্য যদি না পাঠায়, সব দায়িত্ব তোমার, আমার কিছু না। আমি জানি না, আমি এগুলো আমি আমি কিচ্ছুই জানি না। ক্লাইমেট চেঞ্জ এন্ড ভ্যারিবিলিটি, everyone, climate change in Bangladesh, climate change and variability. ফাইলগুলো পাইছি স্যার। আচ্ছা, আচ্ছা, এখান থেকে তোমরা একটা অ্যাসাইনমেন্ট করবে, ক্লাইমেট চেঞ্জ এন্ড ভ্যারিবিলিটি ইন বাংলাদেশ। ওকে, জি স্যার। কি বলছি? স্যার টপিকটা আবার বললো ভালো মতো বুঝাই দিলে ক্লাইমেট ভালো। চেঞ্জ এন্ড ভ্যারিবিলিটি ইন বাংলাদেশ, ক্লাইমেট চেঞ্জ এন্ড ভ্যারিবিলিটি ইন বাংলাদেশ। এটা আগামী শনিবারের মধ্যে আপলোড করবে। আমাকে বলবে, আমি লিংক দিয়ে দেব। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্স দিয়েছি। জি স্যার অ্যাটেন্ডেন্স দিয়েছি স্যার, চ্যাট বক্সে দিয়েছি স্যার। চ্যাট বক্সে দিয়েছি। তাহলে ওকে, আমরা এখন কুইট করতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
Record.